আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা পুঁই শাকের অসম্ভব মজার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। আর আজকের রেসিপিটি হবে সম্পূর্ণ আমার গাছ থেকে কেটে নেওয়া পুঁই শাক আর টবের ভিতরে লাগানো এই পুঁই শাকগুলো। তো এগুলো আমি বীজ লাগাইনি, এগুলো জাস্ট পুঁই শাক খাওয়ার পরে যে ডাঁটা থাকে সেই ডাঁটাগুলো আমি রেখেছিলাম প্রায় 1 মাস আগে। সেগুলো এখন অনেক অনেক শাক হয়েছে মাশাআল্লাহ। তো সেই শাকগুলোই কেটে নিচ্ছি। আর আজকে এখানে অনেক শাক হয়েছে, আমি খাবো আর আমার ময়না ছোট বোন, আমরা 2 বোনই খাবো। তো সেই শাকগুলো আমি কেটে নিচ্ছি, কিছু শাক রেখে দেব, এগুলো আবারও 15-20 দিন পরে কাটা যাবে ইনশাআল্লাহ। তো আমার প্রয়োজনে যতটুকু দরকার ছিল ততটুকু শাক আমার কাটা শেষ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ শাকগুলো কতটা টাটকা তাজা, আর দেখেই মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে পেলে। আর পুঁই শাক এমনিতেও আমার কাছে অনেক ভালো লাগে। তো খুব পছন্দের একটা শাক আর খুব পছন্দনীয় একটা রেসিপি তোমাদের সঙ্গেও শেয়ার করব। আশা করি তোমাদের আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে পারো, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারো। তো পুঁই শাকগুলো আমি কেটে বেছে নিয়েছি। এই যে পুঁই শাকের যে ডাঁটাগুলো অনেক মোটা, আমি মাঝখান থেকে একটু কেচে দিয়েছি। আর ডাঁটার আকারেই আমি আবার আলু কেটে নিয়েছি। তো শাকগুলো ধুয়ে রেখেছি, পানিটা ঝরে নিলে আমি এগুলো পরে কুচিয়ে নেব। তো আমার সমস্ত ধোয়া শেষ আর আমার গোছগাছ করাও শেষ হয়ে গেছে। এখন আমি হলো এখানে 1.5 কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি। আর ডালগুলো আমি সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি, এতে করে একটু ভিজেও যাবে। আর পেঁয়াজ কুচি রেখেছি, রসুন কুচি রেখেছি। আর আমি আগেই দেখিয়েছিলাম কিছু বোম্বাই মরিচ তুললাম গাছ থেকে। যদিও বোম্বাই মরিচগুলো বেশি বড় হয়নি, ছোট, কিন্তু তার ঘ্রাণ এবং ঝালে কিন্তু কোনো অংশেই কম নয়। তো আজকের বোম্বাই মরিচ দিয়েই আমার এই রেসিপিটি দেখাবো। তো রেসিপিটা পুরোই হাতে মেখে বলা যায়। আমি ডাঁটা এবং আলুগুলো প্রথমে নিয়ে নিয়েছি, এবার ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপরে যে রসুন আর পেঁয়াজ কুচি রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে সেই বোম্বাই মরিচগুলো আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। আর এই বোম্বাই মরিচের ঘ্রাণের সঙ্গে অসম্ভব ভালো লাগে এই রেসিপিটি। তো বোম্বাই মরিচটা কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়েছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি একটু কম দিচ্ছি, কারণ যেহেতু এখানে শাক, তো শাকের ভিতরে হলুদটা সবসময় একটু কম লাগে। দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, দিয়েছি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো, একটু কালার আসার জন্যে। দিয়েছি 3টা তেজপাতা, দিয়েছি সরিষার তেল। আর এই রেসিপিতে সরিষার তেলের মানে খুব ভালো লাগে সরিষার তেল দিয়ে। তো তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারো, কিন্তু সরিষার তেল দিলে রেসিপির স্বাদ অনেক বেড়ে যায়। আর এটা হাত দিয়ে চটকে নিলেও ভালো হয়, কিন্তু আমি হাত লাগালাম না, আমার কাছে আসলে ভালো লাগে না হাতটা লাগাতে মাঝে মাঝে। তো আমি একটু ভালো করে একটা কাঠের চামচের সাহায্যে অনেক ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর চুলোতে বসিয়ে দিয়েছি। আর এই যে 5-6 মিনিট পরে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমার এই মসুরির ডালটা এমনিতেও খুব ভালো সিদ্ধ হয়।
তো অনেক ডাল দেখা যায় অনেক সময় লেট করে সেদ্ধ হয়, সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে, কিন্তু এটা 5 মিনিট পরেই একদম সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পর এখন আমি শাকটা কুচি করে রেখেছি, তো সেই শাকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন শাক থেকে আরও পানি বের হয়ে যাবে, সেই জন্য কিন্তু শাকটা আমি অনেক আগেই পানিটা ঝরিয়ে রেখেছি, কারণ এখানে আমার আর কোনো পানির প্রয়োজন নেই। তো শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 2-3 মিনিট। তো শাকটা দেওয়ার পরে কিন্তু 2-3 মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর নেড়ে দিয়ে আরও 1-1.5 মিনিটের পরে রাখার পরে চুলোটা অফ করে দিয়েছি। আমার কিন্তু রেসিপিটি সম্পূর্ণভাবে হয়ে গেছে, চুলোটা অফ করে দিয়েছি। তো এখন যেহেতু গরম একটু পাতলা দেখাচ্ছে, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো এই যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর ঘনত্বটা আরও বেড়ে গেছে। আর এই রেসিপিটি ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে একদম জমে যায়। তো আমি এখন খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিও, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।